একটা জিনিস আমি বুঝে উঠতে পারি না, জানো তো, কারণ আমি দোগলামি একদম পছন্দ করি না। দোগলা কথা বলাটা আমার বহুত বিরক্ত লাগে। আমি যেখানে বুঝতে পারবো যে এ মুখোশ পড়ে আছে, আমি সেখান থেকে বেরিয়ে চলে আসবো। ঠিক যেমন আমি বেরিয়ে চলে এসেছিলাম, আমাকে অনেক মারফত আমাকে ফোন করিয়ে কল রেকর্ড করানো হয়েছিল, সেটাও তোমাদের জনসমক্ষে চলে এসেছে। আমিই জানতে পারিনি যে আমার সাথে কথা বলে কল রেকর্ড হচ্ছে বলে। যাই হোক, সেটাও জনসমক্ষে চলে এসেছে। আমি কেন সেখান থেকে বেরিয়ে এসেছি বারবার জানতে চাওয়া হয়েছে। আমার মুখ বন্ধ করানোর জন্য বিভিন্ন লোককে দিয়ে যে জানো না কী হয়েছে, কেন এরকম করছে, কী জন্য হচ্ছে। কারণ প্রত্যেকের মানুষের মনে ভয় ছিল যে আমি ভিতরের কথা এসে বলে দেবো। যদি আমি তাদের সমস্ত কুকীর্তি সোশ্যাল মিডিয়ায় এসে বলতে শুরু করতাম, আমার তো মনে হয় চ্যানেল আজকে কোন জায়গায় দাঁড়িয়ে যেত। আমি এই জিনিসটার ক্ষেত্রেই বুঝে উঠতে পারি না যে টিনাকে হাজারটা পুরুষের সাথে শুইয়ে দেওয়া হয়েছে। চলো, শোয়ানোটা আলাদা কথা বলছি। টিনার পরকীয়া দিনের পর দিন ভিতরের খবর দিয়ে টিনা এর সাথে, টিনা ওর সাথে, টিনা পগলার সাথে, টিনা এই করছে, এত কিছু, সমস্ত কিছুর পরেও সেই জিনিসগুলো শোনানো যেতে পারে, সেগুলো সব মানুষ ইন্টারেস্টের সাথে মানুষ নিচ্ছে, সেগুলো মানুষ খুব খাচ্ছে, তাড়িয়ে উপভোগ করছে, যেটা এখনের নতুন ট্রেন্ডের ভাষা। মানুষ তাড়িয়ে উপভোগ করছে। তাহলে আজকে কেন নয়? সীমাদিকেও তো একটা সময় আমরা জোর গলায় বলেছি, এখনও বলছি, সীমাদির ক্ষেত্রেও যদি সেটা ভুল হয়ে থাকে তাহলে এক্ষেত্রে কেন ভুল নয়? সীমাদিকে যখন বলা হয়েছে যে অন্য ঘরে স্বামী থাকার পরে অন্য পরপুরুষের সাথে সম্পর্ক রাখে, আরে সে তো জোর গলায়, মানে নিজের পা চাবড়ে, হাঁটু চাবড়ে সে বলেছে যে আমার একটা ভালোবাসার মানুষ আছে। তারপরেও আমরা তাকে বলেছি, সেটা আইনি জায়গায় পড়ছিল না? সীমাদির ক্ষেত্রে বলা চলছে। সীমাদিকে তোমরা বলতে পারো, টিনাকে তোমরা বলতে পারো, কেন না এগুলো হচ্ছে আমাদের পছন্দ নয়। সীমাকেও আমরা পছন্দ করি না, আমরা টিনাকেও পছন্দ করি না, বা আর 5টা মানুষকে যাদের আমরা পছন্দ করি না তাদের নিয়ে শুনতে রাজি আছি, কিন্তু আজকে রাজি নই। এইটাই তো প্রশ্ন আসছে যে কেন আজকে রাজি নয় তারা। আজকে কেন তাদের মনে হচ্ছে যে এগুলো কোনটা বৈধ কোনটা অবৈধ? আজকে তাদের প্রশ্ন চিহ্ন উঠছে। বৈধ তো অনেক কিছুই নয়, অনেক কিছুই তো ভুল হতে পারে। বড় বড় মানুষ যারা আমাদের থেকে গুরুজন, তারা যদি এই ভুলগুলো করে, আমরা যারা বয়সে ছোট একটু হলেও, তো আমাদের তো মানতে অসুবিধা হবে না? আজকে যদি আমি আমার চ্যানেল থেকে অন্য কারোর ভিতরের কথা, তথ্য অন্যরকমভাবে আমি এসে AI বলো বা যেমন করেই আমি যদি প্রকাশ করি না কেন, সেটাও তো আমি ভুল করছি, সেটাও তো অবৈধ। সেটা কি বৈধ? সেটাও তো বৈধ নয়। আমি তাকে অন্য নাম দিচ্ছি, খারাপ নাম দিচ্ছি, দিয়ে তাকে আমি দিনের পর দিন এক্সপোজ করে যাচ্ছি অন্য রকমভাবে, মুখে না বলে আমি কার্টুন মারফতে করছি। এটাও তো উচিত না, এটাও তো অবৈধ। মানে আমার কাছে কথা হচ্ছে যে এগুলো জনে জনে কেন হবে, ব্যক্তি ভেদে কেন হবে? হবে যখন সবার ক্ষেত্রেই হবে। যে দিনের পর দিন মানুষকে শেষ করে এসেছে। ম্যান্ডি তো আজকে সংসার করছে, সে তো তার স্বামীর ঘরে আছে, সে তার সন্তানকে নিয়ে আছে। আমাদের তো এখানে কোনো অবজেকশন নয়, আমাদের অবজেকশন ছিল যে ম্যান্ডি কেন দাদার বিরুদ্ধে, হারদাদার বিরুদ্ধে এই স্টেপটা নিল, কেন নিল, কিসের জন্য নিল? ম্যান্ডি কি জানতো না যে ঘরে কালসাপ ঢুকে বসে আছে? ম্যান্ডির ভালো চাওয়া হচ্ছিল, সেই জায়গাটায় আমাদের মানে আওয়াজ উঠেছিল। আমাদের এটা আওয়াজ ওঠেনি যে ম্যান্ডির সংসার শেষ করে দেবো, ধ্বংস করে দেবো। কেন করে দেবো? তার বাড়িতেও একটা সন্তান আছে। হাজব্যান্ড ওয়াইফ অনেক ভুল কাজ করতে পারে, কিন্তু তাদের সংসারটা জোড়া লাগে কখন? একটা সন্তানের জন্য। কিন্তু দিনের পর দিন যে সন্তান নিয়ে পর্যন্ত মানুষকে সিম্প্যাথিকে নিয়ে গেছে, তারপর আজকে শুনতে পাওয়া যাচ্ছে এরকম নোংরা কাজ ভিতরে, এত কিছু গান্দেগি, এত কিছু নোংরা। তাহলে আজকে তো মানুষের কাছে প্রশ্ন অনেক বড় আসবে, তাহলে কি এই কারণেই কোলটা ফাঁকা? এই কারণেই কি নেই? মানুষের প্রশ্ন আসবে তো। কারণ যারা নোংরামি করে তাদের কিন্তু কোল ভরা থাকলে হয় না, নোংরামিগুলো করা যায় না সেরকমভাবে, সেই লেভেলে করতে পারবে না, কারণ তারা কোনো না কোনো জায়গা আটকায়। এগুলোকে বলে পিছু টান। আজকে যে আমরা বলে দিই যে পিছু টান কারণ নেই, তাই জন্য সে নোংরামি করে বেড়াচ্ছে, নেই বলেই নোংরামিটা করতে পারছে, থাকলে পারতো না। আজকে তো মানুষ প্রশ্ন করবে, তাহলে এইগুলো কেন আজকে অবৈধ হচ্ছে? কিছু কিছু পার্টিকুলার ক্ষেত্রে বৈধ, কিছু কিছু পার্টিকুলারের ক্ষেত্রে অবৈধ, এগুলো তো ভুল। টিনার ক্ষেত্রে যদি ভুল হয়, সীমাদির ক্ষেত্রেও ভুল, সীমাদির ক্ষেত্রে যদি ভুল হয়, টিনার ক্ষেত্রেও ভুল, আর এদের দুজনের ক্ষেত্রে যদি ভুল হয়, তাহলে এর ক্ষেত্রেও ভুল, সেটা মানতে হবে। সীমাকে চিৎকার করে বলে দেওয়া যায়, টিনাকে চিৎকার করে বলে দেওয়া যায়। একটা সময় তো বাচ্চার বাবার নিয়ে যখন খারাপ কথাগুলো রটছিল, সেগুলোও তো ভুল ছিল। বাচ্চার বাবার যেগুলো দেখা যাচ্ছিল না, সেগুলো তো ভিডিওর বাইরে ছিল। টিনাকে কবার আমরা দেখতে পেয়েছি যে কোন জায়গায় আমরা দেখতে পেয়েছি যে টিনা পোগলার সাথে শুয়ে আছে, পোগলার সাথে সংসার করছে? কোন জায়গায় আমরা দেখতে পেয়েছি? ভিতর থেকে ফটো বেরোচ্ছে, ভিতর থেকে এই বেরোচ্ছে, ভিতর থেকে এই ক্লু বেরোচ্ছে, ভিতর থেকে এই ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে। কেন মনে পড়ছিল না যখন একবারে দেশের বাইরে বাংলাদেশ পর্যন্ত খবর চলে যাচ্ছিল?
মনে পড়ছিল না যে ভারতের মধ্যে থেকে বাংলাদেশের লোক কী করে জানতে পারছে? ভারতেই যদি কেউ যদি না থেকে থাকে, ইন্ডিয়াতে যদি কেউ না থেকে থাকে, স্পাই গুপ্তচর, সেখান থেকে একটা বাংলাদেশের ছেলে সেখান থেকে বসে বসে কী করে খবর পাচ্ছে? প্রশ্ন আসেনি যে কী করে বাইরে থেকে খবরগুলো যাচ্ছে? কেন না ইন্টারনাল লেভেল থেকে কেউ যদি এই জিনিসগুলো ছাড়ে তাহলে কি হবে? ইন্টারনাল লেভেল থেকে যদি এইগুলো ছাড়ে তখন তাকে ধরা যাবে না, সে ধরা ছোঁয়ার বাইরে। ইন্ডিয়াতে থেকে যদি আমরা করতে যাই আমরা আইন কানুনের মধ্যে পড়ে যাব, তাই না? তখন খুব মজা নিতে মনে হচ্ছিল, আজকে মনে হচ্ছে না? কণিকাকে দেখতে পাওয়া গেছে অন্য কোনো পুরুষের সাথে শুতে, কণিকা শাশুড়িমাকে দেখতে পাওয়া গেছে অন্য কোনো মিনিস্টার লেভেলের সাথে লোকেদের সাথে শুতে নোংরামি করতে দেখতে পাওয়া গেছে? মনে ছিল না? আমার তো প্রশ্ন এটাই, আমার তো একটা জায়গাতেই প্রশ্ন, সেই সময় কণিকা উজ্জ্বলকে যারা সাচ্চা ভালোবেসে থাকবে বা তাদের সেই জিনিসগুলো যদি কারোর সত্যি মন থেকে মনে হবে যে না তাদের সাথে যেগুলো হয়েছে ভুল হয়েছে, তাহলে আজকে তো তাদের তো শান্তি পাওয়ার কথা, খুশি হওয়ার কথা, আজকে কেন তাদের মোড় ঘুরছে? অনেক প্রশ্ন, ঠিক আছে? এগুলো কি বলতো, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদেরকে নিজে প্রশ্ন করতে হয় যে কেমন দোগলা নিজেকেই মনে হবে যে কেমন দোগলা গা থেকে গন্ধ ছাড়ছে, আমার গা থেকে মনে হয় দোগলা গন্ধ ছাড়ছে, নিজেদেরকে মনে হবে। বাইরের লোক বললে রাগ হবে, ক্ষোভ হবে, বাইরের লোক আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তো আয়না ধরিয়ে দেবো, তাই না? স্বাভাবিক ব্যাপার, ভুল করলে আমরা তো আয়না ধরাবার জন্যই আছি। যাই হোক, এইবারটা গেল, এবার আসি পরের কথায়। সেটা হচ্ছে যে এই তো শুনতে পাওয়া যাচ্ছে, আজকে দেখলাম একটা কাল্পনিক চরিত্রে, হ্যাঁ এবার কাল্পনিক চরিত্র নিয়ে আসি, ঠিক আছে? এই পার্টটা হয়ে গেল, কাল্পনিক চরিত্র নিয়ে চলে আসি। কাল্পনিক চরিত্র বলার আগে একটা ছোট্ট করে বলে নিই। দেখলাম এই কাল্পনিক চরিত্রের নেপথ্যে যদি কিছু থাকে আমি জানি না, যদি কেউ আছে নাকি জানি না, যদি কেউ থেকে থাকে, কিছু ভিউয়ার দেখলাম সরে গেছে, যারা সত্যিকারের ভদ্র বাড়ির না তারা দেখছি ঝেড়ে দিয়ে চলে যাচ্ছে, ঝেড়ে ধুয়ে কাপড় পরিয়ে দিয়ে চলে যাচ্ছে। কেউ তো লিখে দিয়ে যাচ্ছে যে তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে, আজকে তুমি মিথ্যে, তুমি দিনের পর দিন যতই বলো না কেন এই সমস্ত নোংরা, এই সমস্ত জিনিস বৈধ, যতই তুমি জোর করে বলো না কেন যেগুলো বৈধ, কিন্তু আজকে সমাজের মধ্যে আজকে তুমি যে নোংরা কাজটা করেছো সেই নোংরা কাজ বোধহয় আর কেউ করেনি, সববার বাইরে। কারণ ঘরের মধ্যে এরকম ঘটনা তো কেউ ঘটায়নি, তাই না? ঘরের মধ্যে এরকম ঘটনা কেউ ঘটায়নি, কেউ নয়, বুঝতে পেরেছো? অ্যাটলিস্ট হিন্দু সমাজের মধ্যে, ঠিক আছে? হিন্দু সমাজে এই ঘটনাটা কেউ ঘটায়নি, এটা আমরা জোর দিয়ে বলবো, হিন্দু সমাজে। সরি, এবার আসি পরের কথায়, যে কাল্পনিক চরিত্রের কথা। কাল্পনিক চরিত্রের মধ্যে যেটা বুঝতে পারা যাচ্ছে যে কাল্পনিক চরিত্রে যতই মুখকে মানে মানুষের একটা নির্লজ্জতার পরিচয় তো মানুষ দিয়ে যাচ্ছে। কাল্পনিক চরিত্রে যেটা বোঝা যাচ্ছে যে নির্লজ্জতার পরিচয় এখনো পর্যন্ত দিয়ে চলেছে, কিন্তু কতদিন? প্রশ্ন তো এটা, আর কতদিন? এই যে কাল্পনিক চরিত্রের মহিলাটিকে নিয়ে বারবার বলা হচ্ছে যে সে তার নিজের হিসেব মতো শুনতে পাচ্ছি যে ননদের ছেলের সাথে তার একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক, মানে যেটা পরকীয়ার লেভেলে চলে যায়, স্বামীকে দিনের পর দিন ঠকাচ্ছে এবং নিজের ননদের ছেলে মানে ভাগনার সাথে সম্পর্ক গড়েছে। তো অবশ্যই এই মাঝে পড়া মানে কি, দিনের পর দিন মানুষকে ফাঁকি দেওয়া, পুরো পরিবারকে ফাঁকি দিয়ে এই নোংরামি করে যাওয়া, সব থেকে ফাঁকি দেওয়া তার স্বামীকে। তারপর দিনের পর দিন এই যে একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং সন্তান সমজে একটা পুত্র সমজে একটা, যেটা আমাদের হিন্দু সমাজে ভাগনা ভাগ্নি এগুলো সন্তান সম, ছেলে মেয়ে এইরকম সমান, তো তার সাথে যদি এরকম শারীরিক সম্পর্ক এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখে এবং অল্প বয়স থেকেই তাকে বুঝিয়ে দেওয়া হয় যে তুমি আমাকে ব্যাড টাচ করছো, আমি এটাতে আগ্রহী, আমার খুব ভালো লাগছে, এই জিনিসটা বুঝিয়ে দেওয়া এবং তাকে আকর্ষিত করা যে আরও এসো, তুমি আমাকে ব্যাড টাচ করো, ওপর থেকে আস্তে আস্তে তুমি পুরো শরীর ব্যাড টাচ করো, এই জিনিসটাতে বুঝিয়ে দেওয়া হচ্ছে কাল্পনিক গল্পটার মধ্যে। মানে আমি কিন্তু দেখো, আমি কিন্তু ভিডিও করছি, আমি কিন্তু এটা কাউকে এখানে বলছি না, কারণ যে কাল্পনিক গল্প সম্পর্কে একটা দেখলাম ভিডিও হয়েছে, সেটার মারফতে আমি এই কন্টেন্টটা এখন যেটা বলছি তোমাদেরকে, যে এই যে বিবাহ বহির্ভূত সম্পর্ক মানে এটা কতটা নোংরা এবং হিন্দু সমাজে একটা নিন্দনীয় ঘটনা। হিন্দু সমাজে যদি পরকীয়াকে বৈধ বলে গণ্য করা হয়ও, কিন্তু এটা সামাজিক লস, ইটস এ হিউজ লস। মানে আমাদের সন্তান না, ধরো ছেলেরা মেয়েরা কি শিখবে যে অল্প বয়সে এইভাবে বৌদিরা দেওরদের আকর্ষণ করে বা ভাগনাকে আকর্ষণ করে বা এরকম ধরনের সমস্ত রসাতলে যাবে, নোংরামিতে ভরে যাচ্ছে, শিখবে কি আমাদের সন্তানরা? শিখবে কি? এটা হচ্ছে কি বলতো, দিনের পর দিন নিজের পরিবারকে ঠকানো, নিজের স্বামীকে ঠকানো। কিন্তু এখানে আমার একটা বক্তব্য, স্বামী যদি একটা পুরুষ, স্বামী মানে তো একটা পুরুষ, একটা স্ত্রী মানে হচ্ছে একজন মহিলা, তাহলে এই যে মহিলা আর পুরুষের যে বন্ধনে বিয়েটা ঘটে, একটা পুরুষ মানুষ দিনের পর দিন
যদি সে জেনে থাকে তার পরিবারে যে তার স্ত্রী এরকম নোংরামি করছে, তার তার এবং যদি সে প্রমাণ যদি দেখতে পাচ্ছে এবং প্রমাণ যদি তার হাতের কাছেও আছে, আমি জানি না কাকে নিয়ে বলা হয়েছে, কিন্তু যাকে নিয়ে এখানে বলা হচ্ছে সে যে এক্সট্রিম লেভেলের নোংরামি করছে, একটা পুরুষ মানুষ হয়ে কিন্তু একটা স্ত্রীকে বুঝিয়ে দেওয়ার দরকার। কিন্তু সেই জায়গাটাতে তো কিছু হচ্ছে না। শুনতে পাচ্ছি সেই পুরুষ মানুষটাও নাকি তারও কোনো ক্ষমতা নেই। কারণ কেন না, সে নাকি সেই পুরুষ মানুষটা নাকি নিনু। কিন্তু একটা পুরুষ মানুষ কতটা লেভেল পর্যন্ত নিনু হতে পারে? তার বউ তাকে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছে, তাকে দিনের পর দিন মিথ্যে বলে তারই দিদির ছেলের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখছে। এত বড় নোংরা খবরটা জেনেও একটা হিন্দু বাড়িতে একটা হিন্দু পুরুষ কী করে চুপ করে থাকতে পারে এবং পরিবার কী করে চুপ করে থাকতে পারে? এটা আমাদের সমাজের মধ্যে একটা প্রশ্ন। এটা প্রশ্ন একটা সমাজের মধ্যে, যে আমরাও হিন্দু সমাজে বাস করি, কি শিক্ষা দেব আমাদের সমাজকে, কিভাবে নিয়ে যাব, তাই না? এগুলো বড় প্রশ্ন থাকছে। তবে হ্যাঁ, যেটা বুঝতে পারা যাচ্ছে যে মহিলাটির কথা বলা হচ্ছে এই ভিডিওর মারফতে, সেই মহিলাটির নাকি স্বভাব হচ্ছে অন্য নারীরা যদি কোনো ভুল কাজ করে থাকে বা বিবাহ বহির্ভূত সম্পর্ক রেখে থাকে, তাদেরকে নাকি নোংরাভাবে কাটাছেঁড়া করে, নোংরাভাবে তাদেরকে মানে সোশ্যাল মিডিয়াতে তাদেরকে ছিঁড়ে খায়। তাহলে তো আমি বলবো যে আজকে তার সঙ্গে যেটা হচ্ছে সেটাও কর্মফল। অবশ্যই যেটা আমরা হিন্দু সমাজে যেটা আমরা মানি, হিন্দু বা ইসলাম যে কোনো ধর্মেই আমার মনে হয় কর্মফল সবাই মানে, তাই তো? কারণ আমাদের যেমন কর্মফলের দেবতা আছে, তাদের নিশ্চয়ই কর্মফল দেওয়ার জন্য আল্লাহ আছে, স্বাভাবিক। তো ঈশ্বর আল্লাহ তো সবাই সমান, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ঘটনাগুলো যে ঘটছে, কোনো নারী কোনো পুরুষ আশা করি এই জিনিসগুলো মেনে নেবে বলে তো আমার মনে হয় না। কারণ স্বামী স্বামী হয়, স্ত্রী স্ত্রী হয়। এই যে ধোঁকা, এই যে মিথ্যে বলা, এই যে মিথ্যাচার, এগুলো তো ভালো জিনিস নয়। তো তার পরিবারের স্টেপ নেওয়া দরকার। তবে হ্যাঁ, দিনের পর দিন মানুষ শুনতে থাকছে, যদি এই পার্টিকুলার এই কাল্পনিক যে গল্পটা শুনছি তার আড়ালে যেসব মহিলারা থাকবে বা এই কাল্পনিক গল্পের নেপথ্যে যারা যদি কেউ থেকে থাকে, যদি কোনো পার্টিকুলার মহিলা থেকে থাকে, মানে নিশ্চয়ই এটা বাস্তব। তো এগুলো তো গল্পগুলো তো ঘটনাগুলো তো বাস্তব। পেপার খুললে, টিভি, তারপরে এই ইউটিউবে, সোশ্যাল মিডিয়া খুললে দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর প্রচুর বাড়িতে এই নোংরামিগুলো ঘটছে, এই ঘটনাগুলো ঘটছে। তাহলে আজকে তাদের শাস্তি হিসেবে কি পাওয়া উচিত, কি শাস্তি পাওয়া উচিত? ঠিক যেমন এই সোশ্যাল মিডিয়ায় ঘটা টিনা, তারপরে ম্যান্ডি, তারপরে তোমার কি বলে সীমাদি, এদের ক্ষেত্রে যখন মানুষ প্রশ্ন তুলবে যে তোমার শাস্তি এটা, তোমার শাস্তি এটা, এটা তোমার শাস্তি, তাহলে আজকের দিনে এই যে মহিলার নেপথ্যে যে মহিলা আছে, মানে এই মহিলা নাটকীয় যে কাল্পনিক ক্যারেক্টারটার নেপথ্যে যে মহিলা আছে, তার কি শাস্তি হওয়া উচিত? তোমরা কি বলো বন্ধুরা, কি শাস্তি হওয়া উচিত? আজকে যদি সেই মহিলাটির পাশে কোনো লোকজন থেকে থাকে, তারা আস্তে আস্তে সরে যাবে, যারা ভদ্র। আর যারা এই মহিলাটির মতো নোংরা, সেই নোংরা মহিলারাই কিন্তু নোংরাকে সাপোর্ট করবে, আদারওয়াইজ কোনো ভদ্র কিন্তু কেউ সাপোর্ট করবে না। যদি কোনো মহিলা ভালো হয়ে থাকে, তাহলে সে কিন্তু এই মহিলার মুখোশ এক্সপোজ করে দেবে, মানে আসল রূপটা পাবলিকের সামনে তুলে ধরবে। তার মানে বুঝতে হবে যে সেই মহিলা যারা এক্সপোজ করছে, তার মানে বুঝতে হবে যে তারা কিন্তু যদি কোনো অতীতে ভুল কাজও করে থাকে, তারা কিন্তু নিজেকে পরিষ্কার হওয়ার চেষ্টা করছে, তবেই কিন্তু তারা তুলে ধরছে। আর যারা নিজেরা নোংরামি করবে, তারা কিন্তু কোনো দিনের জন্য কাউকে এক্সপোজ করবে না। কেন না, তারা কিন্তু লোক খুঁজবে যে আমার মতো আরও কজন লোক আছে। আশা করি আমি অনেক কিছু তোমাদেরকে ক্লিয়ার করে দিতে পারছি। মানে যাদের টুথপেস্টে নুন আছে তারাই কিন্তু বুঝতে পারবে, মানে অ্যাকচুয়ালি আমার বলার মিনিংটা বুঝতে পারবে, মানে এটা। কারণ এগুলো তো বাস্তব ঘটনা, বাস্তবটাকে তুলে ধরা, তাই তো? মানে একটা মহিলা কখনোই পারে না দিনের পর দিন হিন্দু সমাজের থেকে সিঁদুর শাঁখা নিয়ে খেলে। এই যে স্বামীর দেয়া শাঁখা সিঁদুরও পড়ছে, আবার ভাগ্নেকে খুশি করার জন্য স্বামীর যখন চলে যাচ্ছে, শুনতে পাচ্ছি ভাগ্নেকে ডাকছে যে তুমি এবার চলে এসো, তোমার মামা চলে গেছে, এবার আমি তোমার দেয়া সিঁদুর, তোমার দেয়া শাঁখা পরে তোমার সাথে আমি লিপ্ত হব। এই যে ব্যাপারগুলো, যেগুলো মানে এই যে কাল্পনিক কাহিনীগুলো শুনতে পাচ্ছি, যেগুলো বাস্তব জীবনে ঘটছে, যেগুলো তুলে ধরা হচ্ছে সুন্দরভাবে, বেশ ভালো লাগছে। সমাজকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে এবং সমাজের নারীদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এগুলো নোংরা, এগুলো ভালো কাজ নয়, এগুলো নোংরা কাজ। স্বামীকে ঠকানো, পিছনে একটা পুরুষ রাখা, এবং সবথেকে মানে কুরুচিকর ঘটনা, সবথেকে নোংরা, সবথেকে ঘৃণ্য ঘটনা, যেটা আমাদের হিন্দু সমাজে ভাগ্নে মানে সন্তান তাকে ধরা হয়। নিজের পেটের সন্তান আর ভাগনার মধ্যে আমার মনে হয় না কোনো ফারাক আছে বলে। আমারও বিয়ে হয়ে এসেছি, আমারও বাড়িতে একটি ভাগনা আছে, আমারও, হ্যাঁ, আমার স্বামীর নিজের দিদি বোন না থাকতে পারে, কিন্তু সম্পর্কে ভাগনা আছে। সে হয়তো আমার বয়সী বা আমার থেকে একটু কম, 2 বছর কম বয়সী, কিন্তু তাকে আমি নিজের আসার পর থেকে সে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে, এখন আমাকে মামি বলে সম্বোধন করে, এবং আমি তাকে নিজের সন্তানের মতো, মানে সন্তানের থেকে কম দেখি না। আমি মনে করি সে আমার ছেলে। আমার ছেলে মানে আমি যেমন আমার গর্ভে ধারণ করেছি, নামেই সে বড়। আমার দরকার হলে আমি তার কানটাও ধরতে পারি, মুলতে পারি এবং বলতে পারি নে প্রণাম কর, এইটাই।
আমি তাকে সুযোগ দেব? একটা রাস্তার লোককে আমরা সুযোগ দিই না, নারী, আর সেখানে আমার সন্তান, সে যদি কোনো ভুল কাজও করে, সে ঘরে বাইরে যেখানে করুক না কেন, সেখানে সে যদি কোনো ভুল কাজ করে আমি তাকে ঠাঁটিয়ে একটা গালে চড় মেরে শাসন করতে পারবো। কেন না? সে আমার সন্তান, তাকে আমি ভুল কাজ করতে দিতে পারবো? এখানে এই কাল্পনিক চরিত্রে শুনতে পাওয়া যাচ্ছে এই মামি সেই ভাগ্নে তাকে ব্যাড টাচ করতে এবং তাকে দিনের পর দিন আকর্ষিত করেছে এবং মামি এনজয় করেছে সেই ব্যাপারটাকে, এবং এতটা নিম্ন স্তরে চলে গেছে যে শাঁখা সিঁদুরের, হিন্দু সমাজে থেকে শাঁখা সিঁদুরের অমর্যাদা করে ভাগ্নের হাতে সিঁদুর পড়েছে, শাঁখা পড়েছে এবং বিবাহিত জীবনের মতো একটা আলাদা এরকম জীবন সাইডে ভোগ করছে। তাহলে বন্ধুরা তোমরা বলো, এই ধরনের মহিলাদের মুখে কি অন্য কোনো নোংরামি মানায়? যেটা শুনতে পাচ্ছি গল্পের মধ্যে যে সেই মহিলা নাকি অন্য যদি বলতে পারে সেগুলো কি তা সেই সমস্ত মহিলাদের যারা নোংরামি কাজ করে বেড়াচ্ছে তাদের মুখে কি অন্যকে নিয়ে বলা কোনো কিছু সাজে? মানায় না তো। তাহলে কি করা উচিত? বয়কট করা উচিত আমাদের নিজের সমাজের জন্য, আমাদের নিজেদের সন্তান, নিজেদের ভবিষ্যৎ, নিজেদের মানে পরবর্তী পিঢ়িকে যদি আমরা ভালো কিছু দিতে চাই, সেখানে কি করতে হবে? এইরকম ধরনের মহিলাদের থেকে আমাদের দূরত্ব বজায় রাখতে হবে, বয়কট করে দেওয়া দরকার। এরকম পরিবারকে, যদি সেই পরিবার যদি এই ঘটনাকে মেনে নেয়, বয়কট করা উচিত। বুঝতে পেরেছো? সন্তান হচ্ছে এমনই একটা জিনিস, এই যে স্বামী স্ত্রীর মাঝখানে সন্তান হচ্ছে এমনই একটা বন্ডিং না, সন্তানের মুখের দিকে চেয়ে স্বামী স্ত্রী ভুল কাজ করলে মিলিয়ে নেওয়া যায়, কিন্তু বাকি যে সমস্ত নোংরা মহিলারা এই সমস্ত নোংরামি করার জন্য সন্তানের জন্ম দেয় না, সেই সমস্ত মহিলাদের সাথে কি করা উচিত? কি করা উচিত তোমরা বলো, আমি কি বলবো, তোমরা বলো। তো যাই হোক, এই যে কাল্পনিক ঘটনাগুলো শুনতে পাচ্ছি, জানি এগুলো হয়তো কোনো পার্টিকুলার কোনো নারীকে কেন্দ্র করে নয়, কিন্তু কিন্তু যে ঘটনাগুলো বাস্তবে তুলে ধরা হচ্ছে বা এবং বাস্তবে হচ্ছে তো এরকম ধরনের ঘটনা, পরকীয়ার ইয়েতে স্বামীকে পর্যন্ত শেষ করে দিচ্ছে, পৃথিবী থেকে উঠিয়ে দিচ্ছে, কি না পরকীয়ার এত টান, এত শারীরিক চাহিদা দিনের পর দিন ধ্বংস করে দিচ্ছে। তো আমার মনে হয় এবার গর্জে ওঠা দরকার, তাই তো? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।